আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের একটা মজার একটা ঘটনা শোনাবো। সেটা তোমরা কি জানো যে বাস্তবে আমরা যে জ্যামিতি করি, এই জ্যামিতিটা বাস্তবে অনেক কাজে লাগে, কিন্তু আমরা যে জ্যামিতি করেই যাই, বাস্তবতাটা জানি না যে বাস্তবে কি কাজে লাগে, তাই না? যার কারণে আমরা কিন্তু মজাও পাই না। আমরা বৃত্তের অনেক কিছু ক্যালকুলেশন শিখেছি, বৃত্তের উপপাদ্য শিখেছি, বৃত্তের সম্পাদ্য শিখেছি, বৃত্ত অঙ্কন শিখেছি। ওকে, তো আমাদের ধারণা হচ্ছে বৃত্ত শুধু ওই বৃত্ত একটা আঁকতেই লাগে কম্পাস দিয়ে। ওকে, কিন্তু জানো এর ভিতরের যে রহস্যটা, বৃত্তর মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে। আমাদের অনেক ওই ইতিহাসকে আমরা খুঁজে পেতে পারি বৃত্তের মাধ্যমে। তবে সেটা শোনো, মনোযোগ দিয়ে ভিডিওটা শোনো, না টেনে। ক্লিয়ার? এখন হচ্ছে মনে করো প্রত্নতাত্ত্বিকবিদরা খোঁড়াখুড়ি করে, তো দেখা যায় ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলি সার্কেল কিছু অংশ থাকে, মানে বৃত্তাকৃতির কিছু অংশ থাকে। সেটা মন্দিরের হইতে পারে, মসজিদের হইতে পারে, গির্জার হইতে পারে। কিছু সার্কেল অংশ থাকে, সেটা ভাঙা অংশ তারা কিন্তু অনেক সময় পেয়ে থাকে। তো এই ভাঙা অংশ, ভাঙা একটা বৃত্তের একটা সাইড থেকে যখন একটা অংশ তারা পায়, তখন তারা কিন্তু মানে কি করে জানো? ওইটা কিভাবে, এই যে পুরা চাকতিটা, মানে সেই ভাঙা চাকতিটা সম্পূর্ণটা কতটুক সাইজের ছিল, কেমন আকৃতির ছিল, সেটা কিভাবে খুঁজে বের করে, আজকে সেটাই তোমাদেরকে দেখাবো এবং তোমরাও সেটা প্র্যাকটিস করবা। ওকে, তাহলে কি হবে তোমরা বুঝতে পারবা। এই যে যা করতেছি, যেই জ্যামিতিগুলি করতেছি ছোট থাকতে 6, 7, 8-এ, 9-এ, 10-এ, ওকে, এই জ্যামিতিগুলি দিয়ে এত বড় বড় কাজ করা যায়, এত বড় বড় আবিষ্কার করা যায়, তাই না? আমরা দেখি সেটা। তাহলে দেখো, আজকে আমরা দেখাবো, এই যে ধরো ওরকমই একটা মানে ভাঙা একটা চাকতির একটা অংশ, এটা ধরো আমি খুঁজে পেলাম। এখন আমি জানি না এই চাকতিটা কত বড় বা কি আকৃতির হইতে পারে, ঠিক আছে? আমি এটার কেন্দ্র যদি না পাই, তাহলে এই চাকতিটার কি আকৃতি খুঁজে পাওয়া কি সম্ভব? তুমি বলো। তাহলে আসো আমরা দেখে নেই যে কিভাবে এর কেন্দ্রটা আমরা খুঁজি। এখন দেখো, আমরা মানে ওই এটা আন্দাজ করছি যে এইটা চাকতিটা যে কত বড় হবে সেটা আন্দাজ করে একটা কাগজ নেব, ওরকমভাবে একটা কাগজ নিবা আন্দাজ করে। তো আমি এটা চাকতিটা আন্দাজ করলাম যে এই কাগজটার মধ্যে হয়, যদি এমন হইতো চাকতিটার আকৃতি আরও বড়, তাহলে আমি বড় একটা কাগজকে নিতাম, তারপরে ফ্লোরের মধ্যে এই কাগজটাকে আঠা দিয়ে এরকম আটকে নিবা। ওকে, একটু আইকা আঠা দিয়া, এমন একটু আইকা আঠা দিয়া আমরা এই ফ্লোরের মধ্যে এইভাবে কাগজটাকে আটকে নিব। ওকে, কাগজটাকে আটকে নিব এমনভাবে, আমরা কাগজটাকে আটকে নিলাম। ওকে, তারপর হচ্ছে আমরা এই যে আমরা অংশটা পেলাম, এটাকেও আমরা এখানে রাখলাম। ওকে, এখানে রেখে আমরা দেখব যে কিভাবে আমাদের উদ্দেশ্য হচ্ছে। তারপর দেখো, এখন আমরা এটাকে কি করব, এটাকে সুন্দর করে যতটুকু অংশ পেয়েছি ততটুকু আমরা এইভাবে দাগবো। যদি আরও ছোট্ট অংশ পাই তাও সমস্যা নেই। হ্যাঁ, এটাকে অংশটাকে দাগ দিব, দাগ দিয়ে এটাকে আমি রেখে দিলাম। এখন আমার কাজ হচ্ছে এটাকে নিয়ে, এই যে দাগটা পেলাম, এই দাগটাকে নিয়ে তারা কি করে, একটা এভাবে একটা রুলার নিবা, নিয়ে এটাতে দুইটা মানে সোজা এই চাপের মধ্যে দুইটা জ্যা আঁকবা। ওকে, আমরা বৃত্ত চাপটা পেলাম, এটা একটা জ্যা, আরেকটা এরকম একটা জ্যা আঁকবা, সেটা ছোট হোক বড় হোক, তুমি জ্যা আঁকবা দুইটা। ওকে, তুমি যদি আরেকটু ছোট পাওয়ার সমস্যা নেই, দুইটা জ্যা আঁকবা, ছোট হোক বড় হোক। তো এই জ্যা দুইটাকে তোমরা কি করবা, এইভাবে যদি এই মানে এই অর্ধেকের চেয়ে বড় চাপ, বৃত্ত চাপ নিয়ে দুই পাশে দুইটা বৃত্ত চাপ আঁকো। এইভাবে। ওকে, এই হলো বৃত্ত চাপ আঁকলা। এখন এটাকে আমরা যদি এইভাবে দেই,
এভাবে আমরা যদি অঙ্কন করি তাহলে কি হয়, এভাবে আমরা এখান থেকে এইভাবে অঙ্কন করলাম। ওকে, এখন দেখো আবার এদিকে অর্ধেকের চেয়ে বড় একটা বৃত্তচাপ নিলাম, নিয়ে আমরা এইখানে আর এখানে দুই দিকে ব্যাসার্ধ নিয়ে দুইটা বৃত্তচাপ আঁকি, দুই দিকে আমরা এইভাবে আঁকলাম। এখন এই যে দুইটা বিন্দু পেলাম, এই দুইটা বিন্দুকে আমরা এই সরলরেখা আঁকি, এভাবে সরলরেখাটা একবারে দেখো এই যে এই লম্বটা এবং এই লম্বটা, দুইটা লম্ব এক জায়গায় একটা বিন্দুতে আসছে, এটাই হচ্ছে বৃত্তের কেন্দ্র। আমরা যে চাকতিটা পেয়েছি ঠিক এইভাবে প্রত্নতাত্ত্বিকবিদরা বৃত্তের কেন্দ্র নির্ণয় করে থাকে। তো কেন্দ্র যখন নির্ণয় করলো তখন কিন্তু সুন্দরভাবে চাকতির আকৃতিটা পাওয়া যায়। তাইলে এই যে এইখানে আমরা যদি কেন্দ্র থেকে এই পর্যন্ত যাই, তাহলে দেখো এটা সুন্দর একটা আমাদের চাকতির আকৃতি হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু একটা বৃত্ত অঙ্কন করতে পারি। এই যে দেখো ছোট্ট বন্ধুরা, এখন আমাদের সুন্দর একটা বৃত্ত হয়ে গেল, যেখানে আমাদের এই ভাঙা অংশটা একের সুন্দরভাবে রিপ্লেস হয়ে গেল। ক্লিয়ার? এইভাবে কিন্তু আমরা করতে পারি। ওকে, এইভাবে একটা প্রত্নতাত্ত্বিকবিদরা প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলিকে যে সঠিক আকৃতি দান করে এবং বিভিন্ন ধরনের যে কৌণিক আকৃতি সেগুলো জ্যামিতির বিভিন্ন সূত্র দিয়ে করে থাকে। ঠিক আছে, তা তোমরা মনোযোগ দিয়ে পড়বে, জ্যামিতিগুলিকে উপপাদ্য মনোযোগ দিয়ে পড়বে, মুখস্থ করবে না। ঠিক আছে, তাইলে তোমরাও বড় হলে সুন্দর করে পারবে যে কিভাবে আমরা বাস্তব জীবনে এই জ্যামিতির ব্যবহার করতে পারবো। প্রত্নতাত্ত্বিকবিদ হলেই করতে হবে সেটাও না, তুমি নিজেও কিছু রোবট যদি তৈরি করো, রোবট তৈরি করতে গেলেও কিন্তু বৃত্তের কিছুই লাগবে। রোবটের মেকানিজম তৈরি করতে গেলে এই বৃত্তের সূত্রগুলি তোমার প্রয়োগ করতে হবে, তাইলে রোবটের মেকানিজম তুমি সহজেই তৈরি করতে পারবে। ওকে, তাইলে ধন্যবাদ তোমাদেরকে আজকে।